নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মৌরলা মাছ, উচ্ছে এবং আলু দিয়ে দারুণ একটা রান্না। আপনারা তো মৌরলা মাছের অনেক রান্না করে খেয়ে থাকেন, এইভাবে একবার তেল ঝাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি এখানে 200 গ্রামের মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এই রান্নাটা করার জন্য টাটকা মাছ নিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোয় পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা উচ্ছে আমি এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি। একই সাইজের আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, হাফ টমেটো কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। যে কোনো মাছ ভাজার সময় তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে এবং ভেঙে যাবে। তাই ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল ওগুলো দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপরে মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো লাল লাল ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো আর সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে সবগুলো নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে হালকা লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। সবগুলো আবারও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্প নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু উচ্ছেগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু মশলার সঙ্গে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এটা আর বেশি কষাবো না, 1 মিনিটের মতো নেড়েই ওর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। আলুগুলো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো, তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আবার 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিলেই হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। ঝোলটা টেনে একদম গা মাখা হয়ে এলে উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে উচ্ছে আলু ও মৌরলা মাছের তেল ঝাল। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।